এইরকম -20 ডিগ্রি সেলসিয়াসে বলেন তো কি করা যায়? বাসা থেকে বেরও হইতে পারতেছিলাম না ২-৩ দিন ধরে। এত ভয়ানক লেভেলের স্নো স্টর্ম চলতেছে এবং বাসার সামনে একদম ৩ ফিটের মতো বরফ জমে গেছে। সো এই ওয়েদারে খিচুড়ি না রান্না করলে কি হয় বলেন? সো ২ দিন ধরে পুরা বাসায় আটকা। সো মনে হচ্ছিল এই ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে একটু খিচুড়ি রান্না করি। সো যেই চিন্তা সেই কাজ। আমি এখন রাইস কুকারে অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারি। দেন হচ্ছে বেগুন দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে ভর্তা করলাম। তারপর হচ্ছে একটু সালাদ করলাম। আর হচ্ছে বাসায় গরু মাংস রান্না করা ছিল, সো ওটা দিয়ে আমাদের কাজ হয়ে গেছে দুইজনের। আর আমি এখন রাইস কুকারে আলহামদুলিল্লাহ খিচুড়ি বলেন, ফ্রাইড রাইস বলেন, পোলাও বলেন, সব কিছু আমি রাইস কুকারে এখন করে ফেলতে পারি। সো এই ছিল আপনার ভাইয়ার প্লেটটা। আপনার ভাইয়া হচ্ছে কোনো প্রকার সালাদ খায় না। সালাদ যেহেতু আমি খাবো বলে অল্প করে করছিলাম। আর আমি হচ্ছে একটু সালাদ এবং কাঁচামরিচ খুব পছন্দ করি, প্রত্যেকবারই খাওয়াতে আমার কিছু কাঁচামরিচ তো লাগেই, বিকজ এখানকার মরিচগুলো আমার খুব একটা ঝাল লাগে না। আমি জানি না এখন কি জানি হয়েছে, আমার ঝাল খাওয়ার টলারেন্সটা এত বেড়ে গেছে, আমি বেশ ভালো অ্যামাউন্টেরই ঝাল খেতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই মজা হয়েছিল ভিডিওটি খিচুড়িটা কেমন এবং আমি লাগলো খুবই সবাই মজা করে জানাবেন। খেয়েছিলাম। এবং যদি এরকম আপনারা আপনারা যদি এই আরো আমার টাইপের আরও রান্নার ভিডিও এবং দেখতে চান অবশ্যই রেসিপি আমাকে ভিডিও কমেন্ট দেখতে চান করবেন, কেমন অবশ্যই লাগলো কমেন্ট করবেন। কমেন্ট করে আসসালামু জানাবেন। আলাইকুম। আসসালাম।